y অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে যেটা 3,0 এবং -4,1 বিন্দু দিয়ে যাচ্ছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, বৃত্তের ইকুয়েশন ধরে নিতে পারি। আর যেহেতু বৃত্তটা কেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত এবং আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয় -c, -f, সো y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভূত শূন্য, রাইট? সো আমরা বলতে পারি g এর মান হচ্ছে 0। ঠিক আছে, যেহেতু কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, লিখে দিতে পারো যেহেতু কেন্দ্র y অক্ষের উপর সেহেতু g এর মান হচ্ছে 0। সো জি এর মান যদি 0 হয়ে যায় আমরা জি এর মান ইকুয়েশনে বসাই দিতে পারবো। আর যেহেতু বৃত্তটা 3,0 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা 3,0 দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করে ফেলি, বৃত্তের ইকুয়েশনটাকে। তাহলে x স্কোয়ারের জায়গায় 3 হবে, সো তার মানে 9, y স্কোয়ারের জায়গায় 0, তার মানে 0, জি এর মান তো 0, সো এটা পুরোটাই 0, 2fy, y এর মান 0, সো এটাও 0, প্লাস c = 0। সো আমাদের এখানে c এর মান আসবে -9। জি এর মান তো 0 বসাইতে হবে, x এর মান 3, y এর মান 0, এখানে বসাও। সো আমাদের c এর মান চলে আসলো -9। আর c এর মান আর আবার আমরা -4,1 দিয়ে সিদ্ধ করতে পারি। अगेन -4,1 দিয়ে বৃত্তের ইকুয়েশনটাকে সিদ্ধ করলে আমরা বলতে পারি এটা হচ্ছে 4 স্কয়ার মানে 16, y এর মান 1, সো এটা 1, g এর মান তো 0, এটা বাদ, আর y এর মান 1, সো 2f প্লাস c, c এর মান আমরা -9 পেয়ে গেছি। তুমি চাইলে -9 ডিরেক্টলি বসাই দিতে পারো এখান থেকে, ঠিক আছে, c এর মান। সো c এর মান -9 বসাইলে -9 = 0। তাহলে আমরা এখান থেকে পাই 16 আর 1 17, -9, 17 থেকে 9 চলে গেলে আমাদের থাকে হচ্ছে 8, রাইট? 8 পেয়ে যাই। সো আমরা বলতে পারি আমাদের f এর মান আসতেছে কত? f এর মান আসতেছে 2। সো f এর মান আসতেছে আমাদের 17 -9, মানে এই পাশে হচ্ছে আমাদের 8, ওই পাশে চলে গেলে হচ্ছে -8, তাহলে f এর মান আসে হচ্ছে -4। ওকে, হোপফুলি হয়ে গেছে। সো আমরা f এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি, আমরা g এর মানও বলছি 0। সো নির্ণয় বৃত্তের ইকুয়েশন নির্ণয় সমীকরণ হবে x স্কয়ার y স্কয়ার, g এর মান 0, সো এটা বাদ, 2fy, সো মানে f এর মান তো 4, সো -8y, c এর মান হচ্ছে -9, সো -9 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন। হোপফুলি